মুসলমানের ছেলেরা এর বিরুদ্ধে অনেকে নামাজের দোহাই দেয়, নবীর সাথে বিয়াদবি করে, রোজার দোহাই দেয়, নবীর সাথে বিয়াদবি করে, এই কালেমা পড়ে কিন্তু নবীর সাথে বিয়াদবি করে। এ কোনো আশ্চর্যের বিষয় নয়। উলামায়ে হাদিসদের জিজ্ঞাসা করে দেখবেন, হুজুরদের করে আলেম উলামা হুজুরদের করে জিজ্ঞাসা করে দেখবেন, আকা মাওলা রাসূলুল্লাহ যখন তাবুকের ময়দানে যুদ্ধ করতে গেলেন, মদিনার একদল মুনাফিক তারা বলতে আরম্ভ করলো, আপনারা যুদ্ধ করতে যান, আমরা একটা মসজিদ তৈরি করতে চাই, মসজিদ তৈরি করতে চাই। হুজুর যুদ্ধের ময়দানে গেলেন, মুনাফিকরা এখানে কি করলো? মসজিদ তৈরি করলো। মুনাফিকরা মসজিদ তৈরি করলো, মসজিদ তৈরি করে আর তারা ভালো করে ডেকোরেশন করলো। হুজুর তাবুক থেকে ফিরে এলেন, আমার আল্লাহ পাক বললেন, হাবিব ও মসজিদ নয়, মসজিদের নামে একটা তারা শয়তানের ঠেক তৈরি করেছে। এই শয়তানের ঠেক তৈরি হয়েছে। গোলাম পাঠান মসজিদকে ভাঙেন, গোলাম পাঠান মসজিদকে ভাঙেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম পাঠিয়ে দিলেন, মসজিদটাকে ভাঙিয়ে দিলেন। শুধু মসজিদ ভেঙে চলে এসেছে তা নয়, ভাঙার পরে পুড়িয়ে দেওয়া হয়েছিল মসজিদটাকে। ওই মসজিদের নাম মসজিদে জিরাত, মসজিদের নাম মসজিদে জিরাত। তখন যেমন মুনাফিক রাসূলুল্লাহর সাথ না দিয়ে, হুজুরের সাথে মরতে না যেয়ে, হুজুরের সাথে জানমাল কুরবান করতে না যেয়ে মসজিদ তৈরি করেছিল, আজ মুনাফিকরা হুজুর পাকের মহব্বত না করে, হুজুর পাকের ভালোবাসা না করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মসজিদ তৈরি করে, মসজিদ তৈরি করে। এর বিরুদ্ধে তোমরা জেনে রেখে দেবে, জেনে রেখে দেবে, যত রকমের মাসলা আছে, যত রকমের ফরজের ফরয়েজ আছে, সমস্ত ফরজ ফরয়েজ একটা পাল্লায় রেখে দাও। সবার আগে হাবিবুল্লাহর মহব্বত, হাবিবুল্লাহর ভালোবাসা, হাবিবুল্লাহর মহব্বত, হাবিবুল্লাহর ভালোবাসা। কারণ যত আমল আছে জিসম থেকে মুরাদ, আর হাবিবুল্লাহকে ঈমান থেকে মুরাদ, রূহ থেকে মুরাদ করে দেওয়া হয়েছে। যেমন রূহ যদি না থাকে সব বেকার, হাবিবুল্লাহ যদি না থাকে সব আমল বেকার। আমলকে যদি আমল বানাতে চাও, আমলকে যদি আল্লাহর দরবারে কবুলিয়াতের মাকামে নিয়ে যেতে চাও, নবী দরকার। যার দিলে নবী আছে তার নামাজ জাহাজ যাকাত, নামাজ জাহাজ যাকাত হয়েছে। আর যার দিলে নামাজ নেই, যার দিলে রাসূলুল্লাহ নেই, তার কোনো আমল কাজে আসবে না, তার কোনো আমল কাজে আসবে না। উদাহরণ যেমন সব টাকা সত্ত্বেও রূহ বেরিয়ে গেলে বান্দাকে সবাই ফেল 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 করে, আমার আল্লাহ সব টাকা সত্ত্বেও নবী যদি না থাকে জাহান্নামে ফেল ফেল করবে। আর যদি সব জিসমে পুরা নাও থাকে, জিসমে পুরা নাও থাকে, রূহ যদি থাকে বান্দারা ফেলে দেয় না। ওই রকম আমল যদি আল্লাহ না করেন কমতি থাকে, রাসূলুল্লাহ যদি থাকে আমার আল্লাহ ফেলে দেবে না। তোমরা যেমন তোমাদের ঘরের ছেলেগুলোকে ঘরের একটা কোনায় জায়গা করে দেবে, আমার আল্লাহ তার এই রকম বান্দাগুলোকে জান্নাতের কোন কোনায় জায়গা দান করে দেবে। বুঝছেন? হ্যাঁ, জেনে রেখে দেবেন, ওমরে ফারুককে শহীদ কোন কাফের করে, কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন ইহুদি নাসারা করে না, দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা করেছে। উসমান গনিকে শহীদ কোন কাফের করে না, দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা করেছে। হযরতে মাওলা আলীকে শহীদ কোন কাফের করে না, দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা করেছে। ইমামে হাসান হুজুরকে 20 কোন কাফের খাওয়ায় না, দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা খেয়েছে। হযরতে হুসাইন হুজুরকে কারবালায় শহীদ কোন কাফের করে না, দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা করেছে। ইমামে আজমকে শহীদ কোন কাফের করে না, দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা করেছে। ইমামে শাফি, ইমামে মালিক হুজুরের জীব কোন কাফের কাটে না, দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা করেছে। শেষ বেলায় আহমদ বিন হাম্বল হুজুরকে শহীদ কোন কাফের করে না, দাড়িওয়ালা টুপিওয়ালা কলমাওয়ালা করেছে। এই খেয়াল আমাদের রাখতে হবে। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখছেন, তার কথাই মেনে নিচ্ছেন, সর্বনাশ। মুনাফিক বলে একটা দল আছে তো, আল্লাহর কুরআন সাক্ষী দিচ্ছে মুনাফিকের ঠিকানা জাহান্নাম, কাফেরের থেকেও নিচেই থাকে। কাফের অত আযাব খাটবে না যত মুনাফিক খাবে। মুনাফিক তো আমাদের মাঝখানে আছে, আর মুনাফিক বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দাড়ি চাচা হয় না, দাড়িওয়ালা হয়, খালি মাথা হয় না, টুপিওয়ালা হয়, প্যান্ট শার্ট পরনেওয়ালা হয় না, জুব্বা পরনেওয়ালা হয়। তাই ঢুকছে। আমাদের সাবধানে থাকতে হবে, আমাদের হাবিবুল্লাহকে মহব্বত করতে হবে, হুজুর পাককে আমাদের ধরে নিতে হবে। হুজুর যদি আমরা পেয়ে যাই ইনশাআল্লাহ আল্লাহ পেয়ে যাব। আমরা কি পেয়ে যাবো বলেন? আল্লাহ। আমার আল্লাহ চাই বান্দারা নবীকে ধরে নিতে।
আমার আল্লাহ চাই বান্দারা নবীর ইজ্জত করুক, আমার আল্লাহ চাই বান্দারা নবীর মুহাব্বত হাসিল করুক, আমার আল্লাহ চাই বান্দারা নবীর কদমকে মজবুত করে ধরে ফেলুক। কারণ নবী যে পেয়ে গেল আল্লাহ পেয়ে গেল। এজন্যই তো আমার আল্লাহ ইজ্জত বাড়াতে 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 6 হিজরিতে ইজ্জত বাড়াতে বাড়াতে 6 হিজরিতে হুদাইবিয়া চুক্তিতে গাছের তলায় বসিয়ে 1400 সাহাবা, অন্য রিওয়ায়াতে 1500 সাহাবাকে যখন রাসূলুল্লাহ বায়াত গ্রহণ করাচ্ছিলেন, আল্লাহ আয়াত নাযিল করে বললেন, হাবিব বলে দাও যারা তোমার বায়াত হচ্ছে, তোমার নয় আল্লাহর বায়াত হচ্ছে, আর যারা তোমার হাত ধরেছে, তোমার হাত ধরে নে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা তো প্রকৃতপক্ষে আল্লাহর হাত ধরে ফেলেছে। নবীর হাত কার হাত? নবীর হাত কার হাত? নবীর হাত কার হাত? ওখানে লেখা আছে কুদরতি হাত, কোরআন শরীফে লেখা আছে ইয়াদুল্লাহ, পরিষ্কার ভাবে লিখেছে আল্লাহর হাত। আল্লাহর হাত আছে? আল্লাহর হাত মানলে ঈমান থাকবে? যেখানে ঈমানের মাসলা সেখানেও আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়াদুল্লাহি ফাওকা, যে নবীর হাত ধরলো সেটা আল্লাহর হাত ধরে ফেললো। আমাদের ইমাম ব্যাখ্যা করে দিয়ে গেছেন যে নবীর হাত ধরলো সে আল্লাহর কুদরতি হাত ধরে ফেললো। আল্লাহ পাকের কুদরতি হাত ধরলো, নবীর হাত আল্লাহর হাত। শুধু কি এইটুকুনি বললেন আল্লাহ? না, আমার আল্লাহ বললেন আমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব বলে দেন বদরে যখন আপনি পাথর ছুঁড়লেন, আপনি পাথর ছুঁড়লেন না, আমি আল্লাহ পাথর ছুঁড়ছিলাম। হাতের কথা কাজ, একটা ধরা আরেকটা ছুরা, ধরাটাও আল্লাহর হাত ধরা, ছুরাটাও আল্লাহর ছুরা। কত বড় ইজ্জত নবীকে দিয়েছে বলেন? হ্যাঁ, শুধু কি তাই এইটুকু না, আল্লাহ বলছে আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, হে আমার হাবিব আপনার মাকাম মাকামে মাহমুদ। মাহমুদ কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। প্রশংসা কার করে? গুণগান কার গান? আমাদের আমাদের আমরা কার হামদ করি? যার হামদ করি সেই তো মাহমুদ। তাহলে আমাদের মাহমুদ কে? জোরে বলেন, আমাদের মাহমুদ কে? আমরা জানি আল্লাহকে মাহমুদ, আমরা মানি আল্লাহকে মাহমুদ, আমরা জেনে মেনে মরছি আল্লাহ মাহমুদ মনে করেই মরে গেলাম। তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। যখন আল্লাহ পাকের দরবারে কিয়ামতে ফিরে দাঁড়াবো, দাঁড়িয়ে দেখো মাকামে মাহমুদে মাকাম আছে, কিন্তু মাকামে মাহমুদের মাকামে আল্লাহ নেই, রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ হুজুরের ইজ্জত বড় করেন না? বলেন আল্লাহ ইজ্জত বড় করেন না? হ্যাঁ, কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিজের ব্যাপারে আল্লাহ বলছে রব্বুল আলামিন। রব্বুল আলামিন মানে সব একটা জায়গা বাদ, সব জায়গা তো পুরো সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আপনি এবার হিসাব লাগান, চাঁদের মালিক, সূর্যের মালিক, জাহানের মালিক, কুল কায়নাতের মালিক, জাহান্নামের মালিক, জান্নাতের মালিক, কিয়ামতের মালিক, আখিরাতের মালিক, বিচারের মালিক, আখিরাতের মালিক, আলামে বারজাকের মালিক, আলামে আরওয়ার মালিক, আলামে দুনিয়ার মালিক, আলামে নাসুতের মালিক, আলামে মালাকুতের মালিক, সমস্ত কিছুর মালিক কে? তাহলে রব্বুল আলামিন যদি সব জায়গার রব হয়ে যায়, এর মানে রাহমাতাল লিল আলামিন কি দুটো চারটে বাদ হবে না? রব্বুল আলামিন যখন সব জায়গার রব, আল্লাহর কসম রাহমাতাল লিল আলামিন সব জায়গার রহমত। কিয়ামতে রহমত রাসূলুল্লাহ, জাহান্নামীদের লাগি রহমত রাসূলুল্লাহ, জান্নাতি রহমত রাসূলুল্লাহ, আলামে আরওয়াহ রহমত রাসূলুল্লাহ, আলামে বারজাকের রহমত রাসূলুল্লাহ, আলামে মালাকুতের রহমত রাসূলুল্লাহ, আলামে নাসুতের রহমত রাসূলুল্লাহ, সমস্ত জাহানের রহমত রাসূলুল্লাহ। কে আছে নবীর মতো? কে আছে? যেখানে আমার আল্লাহ নবীর ব্যাপারে বলে দেখেন হুজুরের ইজ্জত আল্লাহ বড় করে বলছেন। হ্যাঁ, কোন আলেমকে বড় করতে হবে না, নাউজুবিল্লাহ। কে তোর আওকাত কি? তুই নিজেই ছোট, তুই কাউকে বড় করবি? বলেন, ধরেন গ্রামের একটা লোক যদি, সাধারণ লোক যদি বলে জুনায়েদ, আমার কথা বাদ দেন, মোহাম্মদ ফিরোজ হাফেজ সাহেব, গ্রামের একটা সাধারণ লোক যদি ফিরোজ হাফেজ সাহেব বলে, ফিরোজ হাফেজ সাহেব বড় হাফেজ, ফিরোজ হাফেজ সাহেব বড় হাফেজ, কিংবা ইমাম সাহেবকে যদি কেউ বলে বড় মাওলানা, সাধারণ মানুষ বললে এটা গুরুত্ব হবে? গুরুত্ব হবে না। কিন্তু যদি বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব বলে যেতেন যে ফিরোজ সাহেব বড় আলেম,
ছোট কোনোদিন বড়কে বড় করতে পারে না, বড়কে বড় করতে গেলে আরো বড় হতে হবে। নবীর থেকে বড় হতে একমাত্র আল্লাহ। তো নবীকে আল্লাহই বড় করে দিয়ে গেছে, আর পৃথিবীর কোনো মানুষ নবীকে বড় করতে পারবে না, তার কথার কোনো গ্যারান্টি নেই। অনেকে বলেন নবীকে বড় করছে, নবীকে, এ শয়তানের কথা। নবীকে তুমি কি বড় করবে? তুই নিজেই ছোট নুতফা। হুজুরকে তো আমার আল্লাহ বড় করে দিয়েছে। ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার হাবিব আপনি আযীম, আপনি বড়। একবার জোরে বলেন। ধরেন একটা ছেলে আছে, এই যে বাচ্চা ছেলেগুলো আছে, ফিরোজ আবেশের ছেলে, বাপে দেখে যারা বাপ হয়ে আছেন, বলেন আপনি আপনার ছেলের তারিফ, উদাহরণ মিলাবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ মাফ, বুঝা বললেন। আপনি আপনার ছেলের তারিফ আপনার ছেলের সামনে খুব বেশি করে, কেউ নেই, আপনি আছেন, ছেলে আছেন, খুব বেশি তারিফ করবেন না যখন ছেলে থাকবে না অন্যজনের সামনে বেশি তারিফ করবেন? কেউ নেই। উদাহরণ বলে যান, কেউ নেই। আল্লাহ নবী, আমার আল্লাহ বলে হাবিব ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। তুমি বড়, এই বড় বলে দিয়েছে, হুজুরকে আল্লাহ সেরা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ বড় করেছে। হুজুরকে বড় করতে করতে আল্লাহ কি বলেন কোরআন শরীফে। কিন্তু মুনাফিকরা, ওই ইহুদি নাসারা যেমন আগে তাওরাত আর ইনজিলে আয়াতগুলোকে সব লুকিয়ে ফেলতো, স্বার্থের আয়াতগুলোকে বলতো আর বাকিগুলো লুকোতো, এই মুনাফিকদের স্বভাব ইহুদি নাসারাদের মতো, যেগুলো স্বার্থের আয়াত সেগুলো লুকোয়, আর ইন্নামা আনা বাশার, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটাকে খুব বড় করে বলে নবী আমাদের মতন মানুষ, নবী আমাদের মতন। নাউযুবিল্লাহি মিন যালিক। এর মানেও তুমি জানোনি, এতে হুজুরের ইজ্জত বড় করে দিয়েছে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এতে হুজুরের ইজ্জত কি হয়ে গেছে? আল্লাহ বড় করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি মানে উল্টো নিলে কি হবে? এই আয়াত মুতাশাবিহাত আয়াত, এটা মাথায় রাখো। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা মুতাশাবিহাত আয়াত। এই আয়াতের উপরে বিশ্বাস করলেও কাফের হয়ে যাবে, আর না বিশ্বাস করলেও কাফের। কি বললাম? যেমন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এটা মুতাশাবিহাত আয়াত, মানলেও কাফের, না মানলেও কাফের। এর ব্যাখ্যা সবাই করতে পারে না, এর ব্যাখ্যা মুফাসসিরে কুরআনরা করে। এজন্য আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই পরেজগারদের জন্য, মুত্তাকিনদের জন্য। দাঁড়িয়ে চাচা বেনামাজি কোরআন পড়ে পড়ে হিদায়াত হতে পারবে না। তাহলে গিরিশচন্দ্র সেন হিদায়াতের মতো, হিদায়াত হতে গেলে মুত্তাকিনদের কাছ থেকে কোরআন শুনতে হবে। খাজা মাইনুদ্দিনের কাছ থেকে কোরআন শুনে 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান। এই আয়াত খুব বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হুজুর আমাদের মতো, হুজুর বলছে কাদের করে? যে বললাম কথাটা ভেঙে দিই কেন? অনেক সাধারণ মানুষ আছে যে মানলেও কাফের, না মানলেও কাফের। হুজুর বলছে কাদের করে? আমি তোমাদের মতো মানুষ। আবু বকর সিদ্দিককে বলছে, ওমর ফারুককে বলছে না, আবু জেহেলকে বলছে, উতবাকে বলছে, সাইবাকে বলছে, মানে কাফেরদের করে বলছে। কেউ যদি মনে করে হুজুর বলছে কোরআন তো সত্য, কোরআন সত্য, হুজুর যাকে বলছে, কেউ যদি বলে হ্যাঁ, তাহলে হুজুর আবু জেহেলের মতো ঈমান থাকবে। সানে নজরুল আছে না? হুজুর বলছে কাফেরদের করে, তো কেউ যদি মনে করে হুজুর ওই রকম তার ঈমান থাকবে, তাহলে ঈমান থাকবে। আর এই আয়াতকে কেউ যদি অস্বীকার করে ঈমান থাকবে? কোরআন সত্য তো, যদি আয়াত অস্বীকার করে, এর ব্যাখ্যা মুফাসসিরে কুরআন থেকে মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? এইগুলো বলে। কিন্তু এই যে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, এই কথা বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতেরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার আল্লাহ পাক কুরআন শরীফে বললেন সুম্মা দানা, সে আগিয়ে এলো, ফাতাদাল্লা, সে আরো আগিয়ে এলো। হুজুরের কথা বলছে, সুম্মা দানা, সে আগিয়ে এলো, ফাতাদাল্লা, আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন, হাতটাকে এত আগিয়ে এলো, দুটো তীর বরাবর ফাঁকা রয়ে গেল। আল্লাহর নবীর মাঝখানে দুটো তীর বরাবর ফাঁকা রয়ে গেল। আমি যদি আপনাদের উদাহরণস্বরূপ বলি, এক একটা তীর ধরেন এরকম, এতটা দূরে এক হাত পুরা আল্লাহর নবীর মাঝখানে গ্যাপ রয়ে গেল। আমার আল্লাহ বললেন খবরদার মনে করো না যে ওই পর্যন্তই আল্লাহর নবীর মাঝখানে গ্যাপ ছিল, না না না। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা বলে দিলেন, আও আদনা বলে দিলেন। আমার আল্লাহ বললেন আমার হাবিব আরো কাছে চলে এলো।
মেরাজে অত দূর পর্যন্ত আমার আল্লাহ রাসূলুল্লাহকে নিয়ে গেলেন একবার। জোরে কে আছে? হ্যাঁ, যেখানে সিদরাতুল মুনতাহায় হযরত জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন, এক চুল যদি আগিয়ে যায় আমার ডানা পুরো ছারখার হয়ে যাবে, সেই জায়গায় রাসূলুল্লাহ জুতো মুবারক পরে আগিয়ে চলে গেছেন। হুজুরের জুতো আগিয়ে যাচ্ছে কিন্তু জিবরাইল আলাইহিস সালামের ডানা আগাচ্ছে। সেই জুতো এখনো রাখা আছে তুর্কির মিউজিয়ামে। হুজুর পাক যে জুতো পরে মেরাজে গিয়েছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত মুদিরা, তাই আমার আল্লাহ পাক এত তারিফ করে আমাদের বুঝাচ্ছেন, শোনাচ্ছেন, নবীকে ধরে নাও, নবীর কাছে যাও, নবীকে ধরে নাও, নবীর কাছে যাও। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক তো বলে দিয়েছেন, মাইয়ুতু রাসূলা ফাকাদাতা আল্লাহ, যে বরগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো। নবীর হায় হা দিল, আল্লাহর হায় হা দিল, নবীর নাই না দিল, আল্লাহর নাই না দিল, নবীর জায়েজ মানলো, আল্লাহর জায়েজ মেনে নেওয়া হলো, নবীর নাজায়েজ বললো, আল্লাহর নাজায়েজ মেনে নেওয়া হলো। এই নবীর উম্মত উম্মতিরা, নবী যেদিকে গেল সেটা আল্লাহর দিকে গেল। নবী পাক সাল্লাল্লাহু হুকুম মানলো, আল্লাহর হুকুম মানলো, নবী পাক সাল্লাল্লাহু নফি মানলো, আর আল্লাহ নফি মানলো। আল্লাহ পাক হাবিবুল্লাহর ব্যাপারে আল্লাহ বলে দিয়েছে যে নবীর ইতাআত করলো, আল্লাহর ইতাআত করলো, আর কোনো সন্দেহ থাকতে পারে না, আর কোনো সন্দেহ থাকতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে ওয়াহাবিরা যেগুলো বলে, মুনাফিকরা যেগুলো বলে, কি বলে যে অনেক নবী এসেছিল, আমার নবী এসেছে চলে গেল, আর নবীর দরকার নাই, আর নবীর দরকার নাই। এই ভুল কথা। যদি নবীর দরকার না থাকতো, আল্লাহ যদি নবীর নাম মিটাতে চাইতেন, তাহলে কি নবীর নাম কেউ মুখ দিয়ে জুবানতে নিত? 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। কিন্তু আমার আল্লাহ পাক মাত্র কুরআন শরীফে 25টা নবীর জিকির করেছে, 25টা নবীর জিকির করেছে। এই 25টা নবী ছাড়া আর কি নবীর নাম আমরা জানি? হুজুর পাক কিছু নবীর কথা বলেছে যেগুলো আল্লাহর রাসূল জানিয়েছে। এছাড়া মন গড়া কেউ যদি আরেকটা নবী বলে দাবি করে, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, কত নবী এসেছে, আল্লাহ তিনাদের নামকে লুকিয়ে দিয়েছে, পর্দা করে দিয়েছে। নবীর নামকে যদি আল্লাহ লুকোতে চাইতেন, তাহলে তো নবীর নাম কেউ নিত না। কিন্তু আমার আল্লাহ নবীর নাম লুকোতে চায় না। যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, কালেমাতে আল্লাহর নাম, তারপরেই নবীর নাম, শাহাদাতে আল্লাহর নাম, তারপরে নবীর নাম। এরকম ভাবে নামাজে আল্লাহর নাম, তারপরেই নবীর নাম। আমার আল্লাহ নামাজে বলাচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ নামাজে বলাচ্ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নামাজের মধ্যে বলাচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই নবীর উম্মত উম্মতিরা বোঝে আফজালুল ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত নামাজ। সেই নামাজ আমার আল্লাহ আমাদের যখনই 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের জন্য পেয়ে যাচ্ছে, নবীর উপরে দরুদ পড়াচ্ছে, নবীকে সালামও দিচ্ছে, আর নবী যে নবী আমার আল্লাহ সাক্ষীও দিয়ে দিচ্ছে। কথা ঠিক না ভুল বলে? আজানে নবী। আচ্ছা দাঁড়া, গ্রামে আপনার মসজিদ আছে? হ্যাঁ, এখানে মসজিদ আছে? এখানে মসজিদ কত দূর? পাশে গ্রামের মসজিদ আছে। আচ্ছা, ওই মসজিদে আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আজান হলো? কেন হয়নি? হ্যাঁ, দেখলেন নবীর নাম বাদ দিলে আজান। আচ্ছা, আজান হলো না। একম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কত কম সাল্লাল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একমত হয়নি? কেন? ও ঠিক আছে, তাহলে ঠিক আছে। না, ইমাম শুনে আল্লাহু আকবার, নামাজ পড়ে সূরা ফাতিহা আছে, একটা সূরা রুকু সিজদা, তারপর আবার সূরা রুকু সিজদা, ফজরের নামাজে রুকু সিজদা করে নিয়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
হবে? কেন? নবীর নাম বাদ দিলে নামাজও দেখে। শুধু নবী এসেছিল চলে গেছে সব নবীর মতন। আল্লাহ নিজে নবীর জিকির করাচ্ছেন। সব জায়গায় নবীর নাম আছে, শুধু জবায়ে নবীর নাম নেই। কারণ হুজুরকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। যে জিনিসটাকে জবাই করছেন তার জন্য রহমত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জাগতে হবে, আল্লাহ তো রহমান, তাহলে আল্লাহর নামে জবাই হচ্ছে কেন? কারণ আল্লাহ রহমান যেমন আছেন সেরকম আমার আল্লাহ কাহারও আছেন। কথা ঠিক না বলবো? আল্লাহ যেমন রহমত আছে, আল্লাহর গজব আছে। আল্লাহ জান্নাত তৈরি করেছে, আল্লাহ জাহান্নাম তৈরি করেছে। তাই জবাই আল্লাহর নাম, বাকি সব জায়গায় আল্লাহর পরেই নবীর নাম। একবার জোরে বল। প্রথমে আল্লাহর তারিফ, আল্লাহর তারিফ, নবীর উপরে দরুদ আছে না নাই? অতএব আপনারা সকলে হুজুর পাকের মহব্বত রাখেন। হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। হুজুরকে আল্লাহ বড় করেছেন, যে নবীর সাথে জুড়ে যাবে আল্লাহ তাকেও বড় করে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, হযরত জায়েদ হুজুর তিনাকে, তিনার স্ত্রীকে, তিনার ছেলেদের করে আর গলায় ছুরি দিয়ে বলে, জায়েদকে ছেড়ে দে, রাসূলুল্লাহ ছেড়ে দে, নালে গর্দান কেটে আলাদা করে দেব। বলে না না, মরে যেতে রাজি আছে, কিন্তু আমি রাসূলুল্লাহকে ছেড়ে দেব না। যখন এই কথা শুনেছে সঙ্গে সঙ্গে ছেলের দিকে তলোয়ার নিয়ে বলে, তোর ছেলেকে মেরে দেবো, তোর স্ত্রীকে মেরে দেবো। ওই সময় জায়েদ হুজুর বলেছে, শোনো শোনো, যেদিন আমি কলমা পড়েছি আমার বাপ মা, আমার ছেলে পুলে, আত্মীয় স্বজন সব হাবিবুল্লাহর কদমে কুরবান করে দিয়েছে। একটা বেটা কেন শত শত বেটা কুরবান করে দিল, হাবিবুল্লাহ ছেড়ে দেব না। দেখেছেন জজবা? তাই আমাদের সকলকে দিলে ভয় আর লোভ মুক্ত করে হুজুর পাকের মহব্বত ঢোকাতে হবে। হুজুর পেয়ে গেলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ পেয়ে যাব। খবরদার আপনি যাত্রার ওয়াজ শুনবেন না, আপনি চারি ওয়াজ শুনেন, চারি ওয়াজ শুনেন। ওয়াজ শোনার পরে দিলের মধ্যে যদি রাসূলুল্লাহর ব্যাপারে প্রশ্ন চিহ্ন পয়দা হয়, তার সঙ্গে সম্পর্ক রাখবেন না। ওদের ওয়াজ শুনবে যাদের ওয়াজ শুনে ইশকে মুস্তাফা যেটুকুন দিলের মধ্যে আছে না নেই, সববার দিলে হুজুরের মহব্বত যেটুকুন আছে ওটা আরো জোশ মেরে উঠবে, আরো বেড়ে যাবে। তখন আপনি তার ওয়াজ শুনবেন। খবরদার হুজুরের বিরোধিতা করবেন না, হুজুরের সঙ্গে বিয়াদবি করবেন না। হুজুরের মহব্বত ভালোবাসা দিলের মধ্যে রাখবেন, হুজুরের সঙ্গে জুড়ে যান, হুজুরের সঙ্গে জুড়ে যান। তাহলে কারা মহব্বত পাই? কি লোভ ছাড়া, ভয় ছাড়া। জুড়বেন কি করে? হুজুরের সঙ্গে জুড়া তিনটে রাস্তা। কটা? হুজুরের সঙ্গে জুড়ার, যদি জুড়ে যান আহা আপনি আল্লাহ পেয়ে যান, আপনি সেরা হয়ে যাবেন। জোরে বলেন তিনটে রাস্তা। এক নম্বর হুজুরের মহব্বত, ইন্নে বা মহব্বত করতে হবে, একদম পাগলের মতো মহব্বত করতে হবে। বাপ মা ছেলে পুলে ভাই বিরাদর আত্মীয় স্বজন কিচ্ছু দেখলাম না, পাগলের দিওয়ানার মতো মহব্বত করতে হবে। সবের সঙ্গে ঝগড়া করতে হবে নবীর জন্য। ইন্নে বা মহব্বত বলেন ইনশাআল্লাহ। এক নম্বর জুরার কানেকশন। দ্বিতীয় নম্বর নবী পাকের উপর বেশি বেশি দরুদ ও সালাম পড়তে হবে। দরুদে মহব্বত, সালামে তাওয়াল্লুক। কাউকে একজন অচেনা অজানা লোককে 10 বার সালাম দেবেন। দিল্লিতে লোকটার সাথে দেখা হলে কথা হবে না? সালামে লোকের সঙ্গে কি হয়ে যায়? সম্পর্ক জুড়ে যায়, তাআল্লুক তৈরি হয়ে যায়। সবচেয়ে ভালো সম্পর্ক তৈরি হয় কিসে? সালামে। সালাম দেবেন, দুশমনও আপন হয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? দরুদে সওয়াব, দরুদে মহব্বত তৈরি হয়, সালামে তাওয়াল্লুক তৈরি হয়। দরুদে সওয়াব পাওয়া যায় আর সালাম দিলে জবাব পাওয়া যায়। একবার জোরে বলেন বুঝলেন? এক নম্বর ইন্নে বা মহব্বত করতে হবে, দ্বিতীয় দরুদ ও সালাম করতে হবে, তৃতীয় নম্বর হচ্ছে হুজুর পাকের সুন্নাত অনুযায়ী চলতে হবে। হুজুর নামাজ পড়েছে, নামাজ পড়ে। হুজুর রোজা রেখেছে, হুজুর দাড়ি রেখেছে, দাড়ি রাখে। হুজুর গোল জামা পরেছে, গোল জামা পরে। হুজুর ফাড়া লুঙ্গি পরেছে, ফাড়া লুঙ্গি পরে। হুজুর পাগড়ি পরেছেন, আপনি পাগড়ি পরেন। হুজুর পাক বিয়ে শাদী করেছে, আপনি বিয়ে শাদী করেন। হুজুর রোজা রেখেছে, আপনি রোজা রাখেন। হুজুর পাক জিকির করেছেন, আপনি জিকির করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ভয় করেছেন। হুজুর পাকের সঙ্গে তাআল্লুক জুড়ে। হুজুর যেভাবে হুজুর যেভাবে মেসওয়াক করতেন, আপনি মেসওয়াক করেন। জুড়ে যান, বিরাস নয়, মেসওয়াক করেন। হুজুর মেসওয়াক, আপনি মেসওয়াক করেন।
মাথায় ঢুকছে? এই তিন ভাবে হুজুরের সঙ্গে জুড়ে যান। হুজুর পাককে হুজুরের সঙ্গে জুড়ে গেলে কি হবে? এই তিন ভাবে হুজুরের সঙ্গে জুড়ে যান। জুড়ে যাওয়ার পরে আপনারা আল্লাহর সাথে জুড়ে যান। আল্লাহ আপনাকে যখনই হুজুরের সাথে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, যে জিনিসটা নবীর সাথে জুড়ে গেছে আল্লাহ তাকে কি করে দিয়েছে? নবীর সাথে জুড়ে গেলে আপনি আশরাফুল মখলুকাত হয়ে যাবেন, আপনি মানুষ হয়ে যাবেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। বান্দা হলেই আল্লাহ জান্নাত দিবে। একবার জোরে বলেন। আপনি আশরাফুল মখলুকাত হয়ে যাবেন, সৃষ্টির সেরা হয়ে যাবেন ইনশাআল্লাহ। জাহান্নামায় মানুষ যাবে না, মানুষ জান্নাতে যাবে। জাহান্নামায় উলাইকা কাল আনাম বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুতে খারাপ যারা তারা জাহান্নামে যাবে। মানুষ যাবে আল্লাহ জান্নাতে। একবার জোরে বলেন। মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা, আপনি সৃষ্টির সেরা বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, যত আল্লাহর সৃষ্টি আছে সব জ্ঞান নিয়ে পয়দা হয়। গরু জ্ঞান নিয়ে পয়দা হয়, ছাগল জ্ঞান নিয়ে পয়দা হয়, বাঘ জ্ঞান নিয়ে পয়দা হয়, যা কিছু আছে সব কি নিয়ে পয়দা হয়? জ্ঞান নিয়ে দুনিয়ায়। কিন্তু মানুষের বাচ্চা মূর্খ পয়দা। মানুষ মূর্খ পয়দা। গরুর বাছুরকে যদি গরুর বাচ্চা পয়দা হয়েছে, আচ্ছা মানুষের বাচ্চা পয়দা হয়ে দুধ খেতে পারে? তাকে দুধ খাওয়াতে গরুর বাচ্চা দুধ পয়দা হয়ে, আমি নিজে সাক্ষী, আমি নিজে দেখেছি। আমি কুরবানির গরু কিনতে গেছি, দেখি ওখানে গরুর বাচ্চা পয়দা হয়েই মায়ের বুটায় গুতো মারে না। তাহলে গরুকে আল্লাহ জ্ঞান দিয়ে দুনিয়ায় পাঠায়, কিন্তু মানুষের বাচ্চা জ্ঞান নিয়ে পয়দা, ছাগলের বাচ্চা জ্ঞান নিয়ে পয়দা হয়, মানুষের বাচ্চা গরুর বাচ্চা জ্ঞান নিয়ে পয়দা হয়। দুধ খেতে আরম্ভ করে দেয়, হাঁটতে আরম্ভ করে দেয়, ডাকতে আরম্ভ করে দেয়, ছুটাছুটি করতে আরম্ভ করে দেয় কিছুক্ষণের মধ্যে। কথা ঠিক না বলবো? হাঁটা চলা। মানুষের বাচ্চা না বুঝতে পারে, না জ্ঞান থাকে, না খেতে পারে, না হাঁটতে পারে, না ধরতে পারে, কিচ্ছু। গরুর বাছুরকে যদি গোশত দেওয়া হয় খাবে, আর বাঘের বাচ্চাকে যদি ঘাস দেওয়া হয় খাবে। এই পয়দা হয়েছে, ঘাস খাওয়াচ্ছেন, খাবে না। এ খাবার জ্ঞান পয়দা। আর মানুষের বাচ্চা গোশ দিলেও খাবে, ঘাস দিলেও খাবে, মদ দিলেও খাবে, বিষ দিলেও খাবে, সব। এর কোনো জ্ঞান নেই। মানুষকে আল্লাহ আস্তে আস্তে ডেভেলপ, মানুষ দেখে দেখে শেখে। গুন্ডার ছেলে বেশিরভাগ গুন্ডা হয়ে যায়, মাস্তানের ছেলে বেশিরভাগ মাস্তান হয়ে যায়, মদখোরের ছেলে বেশিরভাগ মদখোর হয়ে যায়, নামাজি পরেশগারের ছেলে বেশিরভাগ নামাজি পরেশগার হয়ে যায়। দেখে দেখে অবজার্ভ করতে পারে। এই ক্ষমতা মানুষকে আল্লাহ দিয়েছে। জেনে রেখে দেবেন, আপনাকে একটা গোল তৈরি করতে হবে। গোল, লক্ষ্য। এই যে বাচ্চা ছেলেগুলো আছে, এদের সব এক একটা লক্ষ্য আছে। এ কেউ কোন হিরোর কাছে শিখে, ও যেভাবে চুল কাটে সেভাবে চুল কাটে, ও যেভাবে ড্রেস করে সেভাবে ড্রেস করে, ও যেভাবে হাঁটে সেভাবে হাঁটে, ও যেভাবে কথা বলে সেভাবে কথা বলে। আমাদের কি করতে হবে? রাসূলুল্লাহকে লক্ষ্য করতে হবে। কাকে লক্ষ্য করতে হবে বলেন? হুজুরকে আল্লাহ সবচেয়ে সেরা করেছে। যে যত নবীর সাথে জুড়বে আল্লাহ তাকে দুনিয়াতে তত সেরা করে রাখবে। আবু বকর সিদ্দিক সবচেয়ে বেশি জুড়ে গিয়েছিল, এত বেশি জুড়ে গিয়েছিল। গারে সুরে 3 দিন থাকার পরেতে হযরত আবু বকর সিদ্দিক যখন মদিনা শরীফে পৌঁছে গেছেন, লোক বুঝতে পারছে না কোনটা রাসূলুল্লাহ কোনটা আবু বকর। এত চেহারায় মিল হয়ে গিয়েছিল। লাস্টে বেলায় হুজুর কি করেছেন? চাদর নিয়ে রাসূলুল্লাহর মাথার উপরে দিয়ে রেখেছেন। রাসূলুল্লাহ মাথার উপরে দিয়ে, যাতে এক কথায় বুঝতে পারে মালিক কোনটা, গোলাম কোনটা। হুজুরের চেহারার সঙ্গে আবু বকরের মিলে গিয়েছে। এজন্যই তো আমার আল্লাহ বাদাল আম্বিয়া খায়রুল বাশার, মানুষের নবীদের পরে মানুষের উপরে আবু বকর সিদ্দিককে সারা পৃথিবীর সেরা করে দিয়েছে। জোরে বল। নবীদের মাকাম শেষ হয়ে গেল, নবীদের পরে সমস্ত মানুষের উপরে আবু বকর সিদ্দিককে আল্লাহ বড় করেছে। এত বড় করেছে আবু বকর সিদ্দিককে আল্লাহ জিবরাইল পাঠিয়ে সালাম দিয়ে পাঠিয়েছে। এত বড় করেছে, আমার রাসূলুল্লাহ বলেছেন আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদত সারা পৃথিবীর সমস্ত ওলিয়া সমস্ত মুমিনের ইবাদত দাঁড়ি পালেছেন চাপিয়ে দিয়ে আবু বকর সিদ্দিকের আমল ভারী হয়ে যায়। হুজুরের জীবনী পড়ে দেখে যান, উনি সারা রাত ইবাদত করতেন, সারা রাত এ করতেন না। যেমন সিম্পল ইবাদত, ঘর সংসার করেছেন, ছেলে পুলে ছিল, ব্যবসা বাণিজ্য করেছেন, সব করেছেন, কিন্তু উনাকে আল্লাহ সেরা করেছেন। উনি নবীর সাথে সবচেয়ে বেশি জুড়ে গিয়েছিলেন। আজও হযরত আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ রওজা মুবারকের পাশেই শুয়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
অতএব আমাদের সকলকে হুজুর পাকের সুজুদ আজও দরজা খোলা আছে, যে যত জুড়বে আল্লাহ তাকে তত বড় করে বলেন ইনশাআল্লাহ। মুজাদ্দেদ জামান দাদা হুজুরের কাছে একজন এসেছেন মুরিদ হতে, বলে যে আমি কারামতি দেখবো মুরিদ হব। দাদা হুজুর কি বলছে এসে, আমি কারামতি দেখবো মুরিদ হব। একদিন থাকে, দুদিন থাকে, 3 দিন থাকে, কারামতি হয়? ওলিরা চাইলে কারামতি হবে? ওলিরা চাইলে কারামতি হয়? আল্লাহর তরফ থেকে কারামতি হয়ে যায়। জোরে বলেন নবীদের মুজিজা আল্লাহর তরফ থেকে মুজিজা হয়ে যায়, কুদরত আল্লাহর কুদরত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারামতি হয়নি, কিছু কারামতি দেখতে পাচ্ছেন। হুজুর দেখে বললেন কি গো মুরিদ হবে না? বলেন আগে কারামতি দেখবো। হুজুর বললেন দেখো আমি আবু বকর আমার সবচেয়ে বড় কারামতি, তুমি এতদিন আমার কাছে রইলে, আমাকে দেখলে, আমার চলা উঠা বসা দেখলে, বলে হ্যাঁ দেখেছি। বলে কোনটা শরীয়তের বাইরে দেখেছো? হুজুর পাকের সুন্নতের বাইরে দেখেছো? বলে না। বলে আমার সবচেয়ে বড় কারামতি আমি যা করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করি। আমার বসা উঠা উজু খাওয়া দাওয়া সমস্ত হুজুর পাকের সুন্নত। আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে পারেন, আমার আল্লাহ আপনাকেও সেরা করে দেবেন। দেখেন এটা আমরা ভুল চিন্তা, আমরা মনে করি ইউটিউবে ফটো থাকলে সেরা, যে যত ভাইরাল হবে সে তত সেরা। ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা। জিল্লাত আল্লাহ দেয়, ইজ্জত আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ। আবু বকর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের সময় ইউটিউব ছিল, ক্যামেরা ছিল। খাজা হুজুরের সময় ইউটিউব ছিল, ক্যামেরা ছিল। দাদা পীরের সময় ইউটিউব ছিল, ক্যামেরা ছিল। বলে তিনাদের ইজ্জত আছে না? সারা বাংলায় কোনায় কোনায় আমার হুজুর পাককে, আমার ওলিয়া উলিয়াদের করে চেনেন না? চেনেন না? কেন? কি করেছি? আল্লাহ নাম ছড়িয়েছে। ইজ্জত আল্লাহ দিবে, ইজ্জত তারাই পাবে যারা নবীর সাথে জুড়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। আপনারা সকলে নবীর সাথে জুড়ে, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হুজুর বড়, আপনারা জুড়ে যান। হুজুরের সাথে যে জিনিসটা নিসবত সব বড় হয়ে গেছে, কোরআন বড়, সমস্ত বড়, আপনাকেও বড় করে দেবে ইনশাআল্লাহ। খবরদার, চোখ থাকলে যেমন দেখা যায়, থাকলে শোনা যায়, মুখ থাকলে বলা যায়, নবী যদি থালে থাকে আল্লাহ পাওয়া যায়। জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? আর নবী এসে আমাদের কাছে দাওয়াত দেবে আল্লাহর দিকে যাওয়া। আর কোন নবী আসবে না। সমস্ত নবীকে আল্লাহ মিসলে তারা করেছে, আমার নবীকে আল্লাহ মিসলে চাঁদ করেছে। যেমন আসমানে চাঁদ যখন থাকে না, আসমানে তারা শোভা বাড়ায়, কিন্তু চাঁদ যখন উঠে যায় আর তারার দরকার হয়? আর তারার দরকার হয় না, আর তারার দরকার হয় না। যেমন এক চাঁদ গোটা আসমান আলো করে রেখেছে, এক নবী পাখি কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে। আর নবী আসবে না। এবার তাহলে বান্দা হিদায়াত হবে। এবার এই ওয়াজের মজলিস থেকে, জান্নাতের বাগান থেকেই আল্লাহ পাক চাইলে বান্দারা হিদায়াত হবে। তাহলে আমাদের সকলকে খুব সাবধানে শুনবে, সতর্কতা করে আমাদের ইহতিয়াদের সঙ্গে দুনিয়াদারি করতে হবে। একটা জুতো কিনতে গেলে কটা জুতোকে দেখে? জুতো কেনেন আপনারা? একটা জুতো কিনতে গেলে কটা জুতো দেখে? জুতো কিনতে গেলে কত যাচাই বাছাই। শাড়ি কিনতে গেলে কটা শাড়ি দেখে? যাচাই বাছাই। সেকেন্ড হ্যান্ড গাড়ি কেউ কিনেছেন? কোনোদিন কিনেছেন কেউ? একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে কিরম ভাবে যাচাই করে? টায়ার খুলে ফেলা, হ্যাঁ, ট্যাঙ্ক লড়িয়ে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে যে এত যাচাই বাছাই, আর আল্লাহ দ্বীনের ইসলামের শরীয়তের কথাই কোনো যাচাই বাছাই নেই। কেউ একজন ফট করে বলে দিল মুনাজাত করা যাবে, মেনে নিলে না? নেই, বলে নামাজের পরে মুনাজাত, মেনে নিলে। কোনো যাচাই নেই বাছাই নেই, কাউকে জিজ্ঞাসা করে নেই, কোনো একটা মুলি সাহেবের কথাই মেনে নিলে। আমি বললাম কি, উঠেই বলেছিলাম যে উসমান গনি হুজুরকে কোন কাফের কতল শহীদ করেন না, দাড়িওয়ালা টুপিওয়ালা কলমা। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কোরআন শরীফে আছে, আপনি ওই যে আপনার কথা সব গোপন কথা সবার সামনে বলেন না, যুদ্ধের সব মাসলাগুলো সবার সামনে বলছেন কেন? বলে কেন? বলে আপনার মুনাফিক আছে যেখানে বসে আছে। বলে কে? বলে ওই যে কাঁদছে ওই মুনাফিক, ওই যে কাঁদছে আপনার সামনে ওই হচ্ছে মুনাফিক। দেখেছেন? বুঝলেন? হুজুরের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো আব্দুল্লাহ ইবনে উবাই, রাইসুল মুনাফিক, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। 5 ওয়াক্ত নামাজ নবীর পেছনে শুনতাম। হুজুর যখন ওয়াজ করতেন দু জানু কাঁদতো।
সবচেয়ে বড় মুনাফিক। তাহলে খবরদার, খুব বুঝেছ। একজন বলে ফেললো কি কবর জিয়ারত করা যাবে না, মেনে নিলেন। আলহামদুলিল্লাহ, আমি শুধু সবাইকে শোনাচ্ছি, জোয়ানদের করে শোনাচ্ছি যারা ইউটিউব দেখে দিন শিখছে। খুব আপনি আল্লাহ পাক আপনি দেখেন ঘটনাটা কি দেখেন। ধরেন আমি একটা ভুল ওয়াচ করে দিলাম, ঠিক আছে, যেটাই ঈমানের ক্ষতি হয়। মুলি সাহেব আছে না, জারুল্লাহ জামাকশরী যে তাফসীরে কাসাব লিখেছে, তার আকীদা খারাপ হয়ে গিয়েছিল। কি আকীদা হয়েছিল? মুতাজিলা হয়েছিল। কি আকীদা হয়েছিল? সব আল্লাহর হুকুম হয়, যে জেনা করলো সে আল্লাহর হুকুম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ধরেন আমার আল্লাহ না করেন তার আগে যেন মওত হয়ে যায়, আমার এমন একটা ওয়াজ শুনলেন যাতে আপনার ঈমানের ক্ষতি হয়। আমিও কিয়ামতে দাঁড়িয়েছি, আপনিও কিয়ামতে দাঁড়িয়েছেন। আল্লাহ আমাকেও প্রশ্ন করবে, যা জাহান্নামে যা। আপনাকেও আল্লাহ প্রশ্ন করবে। আপনি বলবেন যে আল্লাহ আমি জানিনি, জুনায়েদের অশ্বনেরম বলেছিলাম। আল্লাহ কি বলবেন? ও জুনায়েদের অশ্বনে তুমি করেছো, আচ্ছা ঠিক আছে, জুনায়েদ জাহান্নামে যাক, তুমি জান্নাতে যাও, এটা বলবেন? আল্লাহ বলেন জাহান্নাম জুনায়েদের সঙ্গে তুই যা। কোন আলেমের ঘাড়ে চাপিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে? আমাদের করে ইহতিয়াত অবলম্বন করতে হবে, আমাদের করে বিচক্ষণতা অবলম্বন করতে হবে, আমাদের করে খুব চালাক চতুর হয়ে কাজ করতে হবে। তাই আমি বলবো না আমি তো চলে যাব, আমি কি আপনাদের ঘরে হাত ধরে বসে থাকবো যে জাসি জাসি করবো? আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। আমি শুধু এটুকুন বলবো, যেমন জুতো কেনার সময় যাচাই বাছাই করছেন, শাড়ি কেনার সময় যাচাই বাছাই করছেন, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় কত যাচাই বাছাই করছেন, পুলিশ সাহেবদের ওয়াজগুলো একটু যাচাই করবেন। পুলিশ সাহেব ওয়াজগুলো যাচাই করে শুনলাম মেনে নিলাম, শুনলাম মেনে নিলাম। বড় বড় সব এখন লেকচারার আছে, সে কি জারুল্লাহ জামাকশরী থেকে বড় আলেম? একটা সময় ছিল গোলাম মির্জা কাদিয়ানীকে কেউ হারাতে পারে, এত বড় আলেম ছিল গোলাম আহমদ কাদিয়ানীকে কেউ হারাতে পারেনি। আমার আল্লাহ পাক তিনাকে হারাবার জন্য কি করলেন? আতাউল্লাহ শাহ বুখারীকে পাঠালেন। ছোট কালো আলেম, বেশি বড় আলেম, ছোট আলেম। ছোট আলেম মানে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন। আমি আপনাদের বুঝাবার জন্য বলছি যে সেই জামানায় বড় বড় আলেম ছিল, কিন্তু ওই গোলাম আহমদ কাদিয়ানীকে কেউ হারাতে পারেনি। সে ডাইরেক্ট বলল যে আমি নবী। এই পাঞ্জাবের কাদিয়ান শহরে কেউ হারাতে পারেনি। ফতোয়া দিচ্ছে কাফের, কিন্তু হারাতে হবে তো, ডিবেটে বসে তাকে হারাতে হবে। কেউ হারাতে পারে না। লাস্টে বেলা যুক্তি তর্কে কেউ হারাতে পারে না। লাস্টে আতাউল্লাহ শাহ বুখারী বলল আমি লড়াই করব। একদম সাধারণ একটা মাওলানা আলেম উলামা, জুনায়েদ মানে নাউজুবিল্লাহ, জুনায়েদ আলেমের দরবারে কুত্তাও হওয়ার যোগ্য, একদম নিকৃষ্ট। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? আমি উদাহরণ কাকে দেবো? সাধারণ মাওলানা, একটা সাধারণ আলেম আতাউল্লাহ শাহ বুখারীকে বলল আমি ডিবেট করব। সভাপতি হলো, তখনকার জামানা যারা সব গণ্যমান্য ব্যক্তি সভাপতি হলো, লোকজন জড়া হয়ে গেল, হাজার হাজার লোকজন জড়া হয়ে গেল। আতাউল্লাহ শাহ বুখারী একজন সভাপতি হয়েছে, সে বলে হুজুর জি বলে এই তোর নাম কি বল? ডাইরেক্ট ইনসাল্ট, তোর নাম কি বল? বলে আমার নাম আহমদ। বলে না তুই তো গোলাম আহমদ কাদিয়ানী, তোর বাপ মা কি নাম রেখেছিল? গোলাম আহমদ কাদিয়ানী। বলে না না, গোলাম বাদ দাও, কাদিয়ানী শুধু গোলাম, এই শুধু আহমদ। আমার কথা বলেছিল শুধু আহমদ। বলে ও আচ্ছা, তুমি যদি শুধু আহমদ হও তাহলে আমার নাম কি? জজকে বলছে জজ সাহেব আমার নাম কি? বলে আতাউল্লাহ। বলে আমিও আতা বাদ দিলাম আর বুখারী বাদ দিলাম, তাহলে রয়ে যায় কি? আতা আল্লাহ রয়ে যায় কি? আল্লাহ। তুই যেমন গোলাম বাদ দিয়ে আর মির্জা বাদ দিয়ে কাদিয়ানী বাদ দিয়ে শুধু আহমদ আছে, আমি আতাউল্লাহ বুখারী, আমি আতা বাদ আতা আল্লাহ, আতা বাদ দিলাম, বুখারী বাদ দিলাম, শুধু আল্লাহ। আমি আল্লাহ বলছি, তোর মতো শয়তানকে আমি নবুয়ত দেই। এক কথাই শেষ। আপনি ঢুকছে, বুঝতে পারলেন? অতএব বড় বড় আলেম ছিল, কিছু বিগড়ে গেছে। আপনি বড় আলেম, কত ভিউজ হচ্ছে, কত চকচকে এইচডি ভিডিও, ওটা দেখবেন না, তার দেখেন তার কথাবার্তা শোনেন। হাজার হাজার ওয়াজ করেছে, তার মধ্যে একটা ওয়াজ আমার কাছে আছে, লিস্ট আছে আমার কাছে। কোনদিন যদি হয় আমাকে বলবেন। বড় বড় বাংলাদেশের সব আলেম কি বলছে জানেন?
একটা মাদ্রাসায় ওয়াজ করতে করতে এক মুল্লা বলছে, যদি আজ নবী যদি থাকতো আর নবী যদি হেঁটে 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 আসতো, এমন ওয়াজ হচ্ছে নবীও শ্রোতা হিসেবে বসে যেত। নাউজুবিল্লাহ বলবেন। তাহলে এই যে কথাটা বলে ফেললো, এর আর কোন কথা লিয়া যাবে? দেখেন আল্লাহ ইশারা দিয়ে দিল যে এর গু খেয়েছে, মুখ থেকে গুয়ের গন্ধ বেরোচ্ছে। আল্লাহ দেখিয়ে দিল, দেখো এই গু খেকো মাওলানা। যখন গুয়ের গন্ধ বেরোচ্ছে, এর কাছ থেকে আর কোনো জিনিস লিয়া যাবে না, সবেতেই গন্ধ আছে। ঢুকছে। আরেকজন মুলি সাহেব ওয়াজ করতে করতে বলল, কি ভালো ওয়াজ করে, বিশাল বক্তা, বিশাল নামডাক, হাজার হাজার শ্রোতা। শয়তানের ভক্ত আসে না? না বলেন না, বেশি না কম? হুজুর পাক যতবার লড়াই গেছে, সবসময় হুজুর পাকের সৈন্য কম ছিল, শয়তানদের সৈন্য বেশি ছিল। তাহলে ওদেরও তো লোকজন আছে, তুমি কটা লোক হলে দেখে ঘেবড়ে গেলে তো হবে না। আরেকজন বলছে, নবী পাক 25 বছরে বিয়ে করেছে বুড়ি মেয়েকে। এটা ঈমান কালমা পড়নেওয়ালা মুখের ভাষা। বাস এই কথা শুনে ফেললেন, তার আর কোনো কথা নেই। আরেকজন বলল, কি নবী পাক অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। তাহলে এই যে একটা কথা তার মুখ থেকে শুনে ফেললেন, আর কাউকে ওর জীবনে কোনো কথা শুনবে না। আরেকজন বলল, কি নবী পাক নিরক্ষর, আলিফ বেতে জানে, আর তার কোন কথা নেবে? আবার একজন বলল, কি বলল? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আরো অনেক কথা। আরেকজন বলল, কেন নবী নবী করছো? নূর আর মাটিতে কেন মারামারি করছো? ইট বালি কাদা মাটি। নবী পাকের ব্যাপারে বলছে, বুঝতে নবী ইট না বালি না কাদা না মাটি না পাথর। এই একটা শুনে ফেললো, আমাদের আকীদা এরকম হবে যে এর মুখ থেকে নবীর ব্যাপারে বদবু বেরিয়ে পড়েছে, গু যখন বেরিয়ে পড়েছে, এর কাছ থেকে আর একটা চাররা কিচ্ছু তাই ঢুকছে। বুঝতে পেরেছেন? আমরা হুজুর পাকের গোলাম, আমরা বললাম না, ভয় ছাড়তে হবে আর লোভ ছাড়তে হবে। ভয় আর লোভ যাদের মধ্যে থাকবে, নবী পাবে না, পুরা বেপা হয়ে যেত নবীর জন্য। কেন বলছি? নতুন বিয়ে শাদী করেছেন, নতুন বিয়ে শাদী করেছে, আর আপনার সবচেয়ে প্রিয় নাকি আপনি দিয়েছেন, বিয়েতে দাওয়াত দায়িত্ব নিয়ে এসেছি, আর বাড়িতে এসে নতুন বিবির সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে মুলি সাহেব। নতুন বিবির সাথে অশ্লীল কোন খারাপ ব্যবহার করে ফেলেছে। বলেন ওই মুলি সাহেবের সাথে কোনো সম্পর্ক থাকবে? 20 বছর মুলি সাহেবের সম্পর্ক, নতুন বিবির সাথে অশ্লীল কোন কাজ করে ব্যবহার করে, এই কথাতে অশ্লীল ব্যবহার করে ফেলেছে। সঙ্গে সঙ্গে 20 বছরের সম্পর্ক মুলি সাহেবকে আপনি ত্যাগ করে দেবেন। কি করে দেবেন বলেন? একটুখানি কথা শোনেন, কই মাস্তানজি একটু কথা একটু শোনেন, এইটা বলে দিই, এটা বলে দিই, অন্য দিকে ধ্যান দিলে কথাটা বুঝতে পারবেন। ধ্যান দেন, এদিকে খেয়াল করেন। ধরেন একটা কোন ইউটিউবের বড় বক্তার সঙ্গে আপনার সম্পর্ক, আপনি তার অশ্লীল শোনেন, তাকে দাওয়াত করে নিয়ে এসেছেন বিয়েতে, আপনার স্ত্রীর সঙ্গে অশ্লীল কোনো কথাবার্তা বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে আপনি কি করবেন? তার সঙ্গে সম্পর্ক শেষ। আর জীবনে তার ওয়াজ শুনবেন, আর জীবনে তার কথা শুনবেন, আর জীবনে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন, ফোন করবেন, বাস এটাই শুনতে চেয়েছে। ওই রকম দ্বারা কোন মুলি সাহেব যদি যাররা পরিমাণ তোমার বিবির সাথে খারাপ ব্যবহার করলে, তুমি সারা জীবনের লেগে তাকে ছেড়ে দাও, তার ওয়াজই শোনা বন্ধ করে দাও। নবীর সাথে যদি কেউ যাররা পরিমাণ বিয়াদবি করে, এই আকীদা তৈরি করে, তার ওয়াজই শোনা বন্ধ করে। বুঝাতে পারলাম? আপনারা খুব মেহনত মুজাহাদা করেন, খুব মেহনত মুজাহাদা করেন। আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ তো সুযোগ দিয়েছেন। বললাম কিয়ামত মুলি সাহেবের ঘাড়ে চাপিয়ে বাঁচা যাবে না, আল্লাহ তো সুযোগ দিলেন। তার মুখের দুর্গন্ধটা আল্লাহ তো জানিয়ে দিলেন। তুমি তো একটা ভিডিও সেটা দেখে ফেললে, তার সত্ত্বেও কেন তার অশ্লীল, কেন তার মুখের দিকে তাকাও, কেন তার অশ্লীল? আত্মমুলি সাহেব আছে, অন্যজনের শোনো, সে যখন বিয়াদবি করবে আবার তার জুনায়েদের অশ্লীল, জুনায়েদ যখন বিয়াদবি করবে, জুনায়েদের বুকে লাথি মেরে বাড়িয়ে চলে, বেরো এখানে,
মাথায় ঢুকছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ফিতনা ফাসাদ থেকে আল্লাহ বাঁচান। এখন ফিতনার সময় হুজুর পাক বলেছেন যেমন মতির মালা ছিঁড়ে গেলে পরস্পর মতি পড়ে, ওই রকম বান্দাদের পরস্পর ফিতনা আসবে। ইউটিউব খুললেই ফিতনা ফিতনা ফিতনা। আল্লাহ আমাদের সকলের ফিতনা থেকে হেফাজত করেন, হক হালালের সঙ্গে চলবেন, মুজাদ্দিদ জামানের মতো দর্শককে মজবুত করে ধরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ঊনবিংশ শতাব্দীর সমস্ত উলামায়ে হযরত এক বাক্যে ফুরফুরার পীরকে মুজাদ্দিদ জামান মেনে নিয়েছিলেন। আপনারাও সেই আকীদার উপরে থাকেন, উনাকে আল্লাহ পাক মুজাদ্দিদ জামান করেছিলেন। তিনার মতদর্শকে মেনে আমাদের চলতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল উলিল আমরি মিনকুম, উলিল আমরের নির্দেশ মানার জন্য আল্লাহ কুরআন শরীফে হুকুম দিয়ে দিয়েছেন। অতএব মুজাদ্দিদ জামানের নির্দেশ মেনে চলবেন, বলেন ইনশাআল্লাহ।